হ্যালো ক্লাস 3 কেমন আছো? সৌপর্ণ, অঙ্কিত, স্নেহা, তিস্তা, অঙ্কন, সৌম্যদীপ, সবাই ভালো আছো? ভালো থেকো। আজকে তোমাদের আমি মেট্রিক পদ্ধতি শিখিয়েছিলাম। মেট্রিক পদ্ধতি মানে কি? পরিমাপ করার যে এককগুলো, একক হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো রাশিকে চিহ্নিত করি, কোন ধরনের রাশি, কোন ধরনের একক পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি। তাতে মূলত আমরা ঘনবস্তু বা সলিডের মেজারমেন্ট করি, সলিডের আমরা ওজন মাপি আর ওয়েটটা মাপি। আর গ্রাম দিয়ে আমরা কি করি? গ্রাম দিয়ে করি। আর লিটার দিয়ে আমরা কি করি? তরল বস্তুর আয়তন, অর্থাৎ হাউ মাচ স্পেস ইট অকুপাইজ, লিকুইডটা কতটা স্পেস অকুপাই করলো, অর্থাৎ তরল বস্তুরা কতটা আয়তনকে অধিকার করলো, সে আয়তনটা মাপি লিটার দিয়ে। আর আমরা গ্রাম দিয়ে কি করি বললাম, যে ঘন মানে শক্ত বস্তু, সলিড বস্তু ওজন মাপি, ওয়েট। আর মিটার দিয়ে কি করি? আমরা দূরত্বের দৈর্ঘ্য মাপি, অর্থাৎ উই মেজার দ্য লেন্থ অফ ডিস্টেন্স। তো তোমরা দেখে নাও, আগে আমরা শিখিয়েছি কিন্তু অনেকের একটু অসুবিধা হচ্ছে, তো আরেকটু আমরা বলে দিচ্ছি। বলে দিয়ে বিভিন্ন এককে পরিবর্তন শেখাবো, কনভার্সন শেখাবো, এবং আজকে আরও কিছু আলোচনা করব। তোমরা বোর্ডটা দেখতে থাকো ততক্ষণ। রিফ্লেকশন হচ্ছে না? মেট্রিক পদ্ধতি, মেট্রিক সিস্টেম, লিটার, ইট ইজ এ স্ট্যান্ডার্ড ইউনিট। কেন স্ট্যান্ডার্ড বলছি? এর ডান দিকে বাম দিকে দুদিকে আরও ইউনিটস আছে। বাঁ দিকে থাকে বড় ইউনিট, ডান দিকে থাকে ছোট ইউনিট। তো টু মেজার দ্য ভলিউম অফ লিকুইড, কতটা, আমরা যে 1 লিটার জল বলি, বোতলে কতটা জল ধরে, এটাকে আমরা মেজার করি। এটি হলো একটি প্রমাণ একক। প্রমাণ একক মানে কি? এই যে এখানটা লক্ষ্য রাখো, সবাই ক্লোজ করো, এখানটা লক্ষ্য রাখো, মিটার, লিটার, গ্রাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট। এর বাঁ দিকে আছে বড় একক, গ্রেটার ইউনিট, ডান দিকে আছে স্মলার ইউনিট বা ছোট একক। এটার ক্ষেত্রে এটা কিসের ছায়া পড়ছে? কিসের ছায়া পড়ছে? তুমি সরে যাও দূরে, এটা কিছু ছায়া পড়ছে, তোমার ছায়া পড়ছে। তো যাই হোক, আর এক্ষেত্রে দেখো, ডেকা, যদি তুমি মিটার দিয়ে বলো ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মিলিমিটার। আর লিটার দিয়ে বললে ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, মিলিলিটার। গ্রাম দিয়ে বললে ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম আর মিলিগ্রাম। আবার ওইদিকে ছোট ইউনিট, এটা স্ট্যান্ডার্ড ইউনিট। কী হলো না? ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ডান দিকে চলে যাচ্ছে ছোট একক, বাঁ দিকে বড়। কত বড়? পাশাপাশি দুটো ইউনিটের, আমাদেরকে পাশাপাশি দুটো ইউনিটের সম্পর্ক হলে 10 গুণ। যেটা বাঁ দিকে থাকবে সেটা বড়, অর্থাৎ ডেকা, হেক্টো, কিলো, মিলিয়া। আর ওদিকে ডেসি, সেন্টি, মিলি। আমরা বাংলায় বলি কি, মানে মিটার, লিটার, গ্রাম, মালি গো, ডেকে হেকে কিলে মারো, দেশে শান্তি মিলিবে। তো এই হচ্ছে ইউনিট। পাশাপাশি দুটো ইউনিট 10 টাইম সম্পর্ক। মানে কি? দেখো, এদিকে দেখো, ডেকামিটার, ডেকামিটার মিটারের থেকে 10 গুণ বড়। যখন আমরা বড় এককে, when we shall convert into the greater unit, we shall divide by their relation. পাশাপাশি হলে 10 টাইমস। মিটারকে 10 টাইমস দিয়ে ডিভাইড করলে, 10 দিয়ে ডিভাইড করলে ডেকাগ্রাম হবে। মিটারকে 100 দিয়ে ডিভাইড করলে হেক্টোগ্রাম হবে। মিটারকে 1000 দিয়ে ডিভাইড করলে কিলোগ্রাম হবে। মিটারকে 10,000 ডিভাইড করলে কি হবে? মিলিগ্রাম হবে। প্রত্যেকটা ডিজিটের জন্য 1-এর পরে 1 জিরো, দুটো ঘর 1-এর পিঠে দুটো জিরো, তিনটে ঘর 1-এর পিঠে তিনটে জিরো, চারটে ঘর 1-এর পিঠে চারটে জিরো দিয়ে ডিভাইড করতে। আবার যখন মিটার বা গ্রাম, লিটারকে আমরা যখন ডেসিগ্রামে ভাঙবো, তখন 10 দিয়ে গুণ করব। সেন্টিগ্রামে ভাঙলে 100 দিয়ে গুণ করব। আর মিলিগ্রামে ভাঙলে 1000 দিয়ে গুণ করব। খুব সোজা, এটা খুব সোজা একটা পদ্ধতি।
আগে তোমরা দরকার হলে এটা বুঝে নাও যে কি বুঝলে যে এই তিনটি একক দিয়ে কি করা হয় এবং কোনটা কি একক সবসময় জানবে। পাশাপাশি দুটি এককের সম্পর্ক হচ্ছে 10 গুণের সম্পর্ক। ক্লিয়ার হয়েছে? আরেকবার বোর্ডটা দেখে নাও ভালো করে। উপর থেকে আস্তে আস্তে নিচে নামো। তোমরা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এটা রেখে দিয়ে তুলে নিতে পারো খাতায়। খাতায় তোলানো আছে, করা আছে। আরেকবার আমি জ্বালিয়ে দিচ্ছি। এটা ইংরেজি বাংলা দুটো মিডিয়ামের ক্ষেত্রে বলছি। এক্সারসাইজ 6 এবং 7-এ আছে। তোমরা এক্সারসাইজ 6 এবং 7 থেকে সমস্ত কাজগুলো করে ফেলবে। আমি কিভাবে কনভার্সন হয় দেখাচ্ছি। একটা একক থেকে আরেকটা এককে কী করে পরিবর্তন করতে হয়। আগে আমি আর ভাগিবাজি বুদ্ধি শিখিয়ে দিই। হ্যাঁ, ওই গুণ না করে কি করে ঘর মেনটেন করে, কি করে প্লেস মেনটেন করে করতে হয় দেখো। বোর্ডের দিকে দেখো তোমরা। আমরা এখন শিখব কনভার্সন। একক পরিবর্তন। একক পরিবর্তন কি করে করব? ধরো 10 মিটার 5 সেন্টিমিটার। আচ্ছা, স্মল ডেসিমিটার আর ক্যাপিটাল ডি মিনস ডেকামিটার। সমস্ত স্ট্যান্ডার্ড ইউনিটের বাঁ দিকে সমস্ত বড় এককগুলো কিন্তু প্রথমে ক্যাপিটাল লেটার হবে, আর ছোট এককগুলো প্রথমে হবে স্মল লেটার। বড়ের দিকে দেখো। সিএম ইজ ইকুয়াল টু ড্যাশ সিএম। কি করে করব না, ঘর সাজিয়ে ফেলবো। ঘর মানে কি না, আমরা প্লেসগুলো সাজিয়ে ফেলবো। মিটার থেকে সেন্টিমিটার প্লেস সাজিয়ে ফেলবো। দেখো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তার মানে কি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। কি করে ঘর সাজাবো? 10 মিটার। কোথায় লিখবো? এরকম জায়গায় নয়, তাহলে 1 মিটার হয়ে গেল। 10 লিখতে গেলেই সবসময় বাঁ দিকে বাড়বে সংখ্যা। 10 মিটার, 10 মিটার। তাহলে আর 5 সেন্টিমিটার 5-এর ঘরে লিখে দিলাম। আর অবশিষ্ট রিমেনিং জায়গাগুলোতে শূন্য বসিয়ে দিলাম। এই গোটাটাই লাস্ট ইউনিট যেটা আছে সেটাই কনভার্ট হয়ে গেল। তার মানে কি হলো? 1005 সিএম হয়ে গেল, সেন্টিমিটার হয়ে গেল। অর্থাৎ কি হলো? 1005 সেমিতে পরিণত হয়ে গেল। তো এভাবে ঘর সাজিয়ে দিয়ে, এটা ফাঁকিবাজি বুদ্ধি বলেছি আমি তোমাদেরকে। এটাতে আগে শেখো, তারপরে দেখবে পরে। নইলে কিভাবে করতে হবে জানো তো? আগে মিটারকে মিটার একটা ঘর, ডেসিমিটার মানে 1-এর পিঠে একটা জিরো, তারপরে সেন্টিমিটার 1-এর পিঠে আরেকটা জিরো, মানে 100 দিয়ে গুণ করে 10 মিটারকে 100 তাহলে 1000 সেন্টিমিটার হবে। তার সঙ্গে 5 সেন্টিমিটার অ্যাড করে অর্থাৎ যোগ করে কি করতে হবে না, মোট সেন্টিমিটারে পরিণত করতে হবে। তো সেটা আমি তো শিখেছই, সেটাও শিখতে হবে, সেটাই আসল। কিন্তু এটাও খুব সোজা যে আমরা একক পরিবর্তনের ক্ষেত্রে ঘরগুলো সাজিয়ে নিয়ে যে যার ঘরে বসিয়ে দেবো। আরেকটা লক্ষ্য রাখো, তাহলে বুঝবে। ফাইভ ডিএল, ক্যাপিটাল ডি মিনস ডেকালিটার। 5 ডিএল, 3 ডিএল মিনস ডেসিলিটার, 7 ml is equal to dash
ml, অর্থাৎ 5 ডেকালি 3 ডেসিলি 7 মিলি সমান কত মিলি। এক্ষেত্রে আমরা কি করব না, ডেকালি সবচেয়ে বড় একক কি দেওয়া আছে, দ্য গ্রেটেস্ট unit here given 5, the greatest unit given decaliter and the smallest unit given milliliter. Now you arrange decaliter to milliliter the places. কি হবে dl l dl cl ml, অর্থাৎ লি ডেসি সেন্টি মিলি। এবার ঘরগুলো সাজিয়ে পেলাম, যার ঘরে এবার বসিয়ে দাও। জাস্ট পুট দ্য পার্টিকুলার নাম্বার ইন দ্য পার্টিকুলার প্লেসেস, পার্টিকুলার ইউনিটস। সো ডু সি দ্য বোর্ড। 5 লিটার কোথায় বসাবো, এখানে 5। 3 ডেসিলিটার কোথায় বসাবো, এখানে 3। 7 লিটার কোথায় বসাবো, এখানে। মিলিলিটার তাহলে এখানে। বাকি ঘরগুলো কি করব, শূন্য দিয়ে পূরণ করব। কিসে প্রকাশ করতে হবে, মিলিলিটার। এখানে মিলিলিটার কোনটা, এটা। তাহলে শেষ পর্যন্ত এই পর্যন্ত গোটাটাই মিলিলিটার হয়ে গেল। অর্থাৎ কত মিলিলিটার হলো না 50,307 মিলিলিটার, অর্থাৎ 50307 মিলিলিটার। এভাবে একক পরিবর্তন করব, কনভার্সন করব। আর দেখো ব্যাপারটা বুঝেছো, দেখে না ভালো করে। অবশিষ্ট ঘরগুলোতে দ্য রিমেনিং প্লেসেস উইল বি ফিল্ড উইথ 0, অবশিষ্ট ঘরগুলোতে শূন্যতে পরিবর্তন করতে হবে। আমি গ্রাম দিয়ে দেখাই, এইবারে মিক্সড ইউনিট দেখাবো কি করে, মানে একটা ফ্র্যাকশন কি করে আসবে, মানে ভগ্নাংশ কি করে, দশমিক কি কোথায় কি বসবে। আবার দেখাচ্ছি। 4HM 3M 7CM is equal to dash DM. DM means decimeter, অর্থাৎ কি 4 হেমি 3 মি 7 সেমি সমান ড্যাশ ডেসিমি। কি করে একক পরিবর্তন করব, এমনি ক্ষেত্রে আমরা কি করতে হবে না, হেক্টোমিটার টু সেন্টিমিটার দেখে নিতে হবে কটা ঘর। হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তার মানে একের পিঠে 5টা শূন্য দিয়ে আমাকে গুণ করে করতে হবে। কিন্তু সেটা পরে শিখেছি আমি আগে, সেগুলো পরে। এখন সহজ পদ্ধতিতে কি করে করা যাবে আমি সেটা দেখাচ্ছি। দেখো, তাহলে আমি ঘর সাজিয়ে ফেলবো কোন পর্যন্ত, বলো কোন পর্যন্ত। না আগে দেখে না, হাইয়েস্ট ইউনিট কি দেওয়া আছে, হাইয়েস্ট ইউনিট হেক্টোগ্রাম, লোয়েস্ট ইউনিট কি দেওয়া আছে সেন্টিগ্রাম। ইউ অ্যারেঞ্জ দ্য প্লেসেস ফ্রম মিটার, হেক্টোমিটার টু সেন্টিমিটার। পরপর ঘরগুলো মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য কনজিকিউটিভ ইউনিটস, লার্ন দ্যাট। কি আছে একবার দেখো, কিলো, হেক্টো, ডেকা, পরপর আসবে কিলো, হেক্টো, ডেকা, তারপরে মিটার, লিটার অর গ্রাম, দেন ডেসি, দেন সেন্টি, দেন মিলি। এই পরপর consecutive units you have to learn that what are the consecutive units, এটা ভুলে গেলে চলবে না। পরপর কোন এককগুলো আছে সেগুলো দেখতে হবে। এবার পরের দিকে দেখো, তাহলে আমি ঘর সাজিয়ে ফেলি। HM, এরপরে HM এর পরে DM এখানে নেই কিন্তু, তারপরে AM, তারপরে DCM and CM, অর্থাৎ কি তাহলে 4HM 3M, just you put M below M, 3, 7 in the place of centimeter, 7. So
remaining units are there, are not filled, so you fill with zeros. বাংলা মিডিয়ামকে বলছি হেমি, ডেমি, ডেমি মানে ডেকামিটার, মি, ডেসিমি, সেমি। ঘর সাজিয়ে ফেললাম। এবারে হেক্টোমিটার, হেক্টোমিটারের ঘরে লিখলাম, মিটার, মিটারের ঘরে লিখলাম, সেন্টিমিটার, সেন্টিমিটার না ভুল, এটা ডেসিমিটার, এটা এখানে হবে সেন্টিমিটার। বাকিগুলো ফাঁকা থাকলো। এগুলো কি করব? শূন্য দিয়ে বসাবো। তাহলে কি হয়ে গেল? একেবারে সেন্টিমিটার মতো হয়ে গেল। কিন্তু আমাকে এখানে ডেসিমিটারে, ডিসিএম অর্থাৎ ডেসিমিটারে আমাকে প্রকাশ করতে হবে। কি করব না, ডেসিমিটারের পরে একটা পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে গোড়াটা ডেসিমিটার হলো। এই মতো অ্যাকচুয়ালি পয়েন্ট মানে কি? পয়েন্ট মিনস বলছি 4030.7 decimeter. Actually, this is the place of ones, place of tens, place of 100, 1000. After point, the place for tenth. Tenth means part out of 10 parts, then part out of 100 parts, then part out of 1000 parts. So 10th, 100th, 1000th, 10,000th, lakhth, and so on. So after point, whatever may be, it is less than 1. দশমিক বিন্দুর পরে যাই থাকুক না কেন সেটা একের থেকে কম। পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাকে 0, ক্ষুদ্রতম স্বাভাবিক পূর্ণ সংখ্যা 1। তো এই এক কোথায় লিখবো না, এককের ঘরে লিখতে হবে, ইউনিট প্লেস। এটাকে ইউনিট প্লেস বলে, একক, দশক, শতক, হাজার। চলো তাহলে এখানটা আমরা পয়েন্ট দিলাম। তাহলে বাংলা মিডিয়ামে কি লিখবো? তাহলে 4030.7 সেন্টিমিটার। এই পর্যন্ত পূর্ণ ডেসিমিটার, আর এটা হচ্ছে সেন্টিমিটার। আসলে এটা হচ্ছে মানে ফ্র্যাকশন সেন্টিমিটার, ভগ্নাংশ সেন্টিমিটার। এটা হচ্ছে ফ্র্যাকশন ডেসিমিটার, ইট ইজ অলসো ফ্র্যাকশন ডেসিমিটার। অ্যাকচুয়ালি দ্য প্লেস ইজ ফর সেন্টিমিটার, কিন্তু আমাকে সেন্টিমিটারে বলতে বলেনি, ডেসিমিটার। ঠিক যে পর্যন্ত বলবে তারপরেই পয়েন্ট। আগেরগুলো পয়েন্ট দিলাম না কেন না, একটা সংখ্যার শেষে পয়েন্ট থাকে, তখন কিন্তু আমরা পয়েন্টটা দেবো না। ধরো 307, অ্যাকচুয়ালি আমি পয়েন্ট এখানে দিইনি কেন না, এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পরে কিছু নেই তাই দিইনি। এখান থেকে ওয়ান্স আরম্ভ হচ্ছে, তাহলে এখান থেকে হবে 10, 100, 1000, 10,000 and so on. তো হোল নাম্বারের পরে যদি কিছু না থাকে পয়েন্ট দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে হোল নাম্বারের পরে আছে ফ্র্যাকশন ডেসিমিটার। অ্যাকচুয়ালি সেন্টিমিটার ইজ লেস দ্যান ডেসিমিটার। সেটা কি করে বোঝাবো? পয়েন্ট দিয়ে বোঝাতে হবে। পয়েন্টের ক্ষেত্রে আবার পরে বলবো ডেসিমেল ফ্র্যাকশন মানে কি। একটা যে কোনো একটা পেন মনে করো, একে 10 পার্টস করলাম। 10 পার্টস করে যদি 1 পার্ট লিখবো কিভাবে? দুভাবে লেখা যায়। একটা হচ্ছে 1/10, 1-এর 10, 10 ভাগ করে 1 ভাগ নিলাম, তাহলে কি হবে? নিচে হবে 10, উপরে 1, মানে নিচে হচ্ছে হর অর্থাৎ কাটছি, আর উপরে হচ্ছে লব নিচ্ছি। দিস ইজ দ্য কাটিং পার্ট, দিস ইজ দ্য ট্যাকিং পার্ট। 10 is the cutting part, taking part. আর কিভাবে লিখবো না, 1/10 means 0.1, 0.1 অর্থাৎ 0.1, এটা লিখতে পারি। তো যাই হোক, আমরা সেটা পরে শিখবো। এটা দেখে না আরেকটু ভালো করে। দেখছো, যে যার ঘরে বসিয়ে দিয়েছি। যে ইউনিটে বলবো সেই ইউনিটের পরে দশমিক বসাবো। যদি এখানে মনে করো ফর এক্সাম্পল, এখানে যদি মনে মিটার থাকতো তাহলে মিটারের ঘরে বসাতাম। এখানে যদি মনে করো ডেকামিটার থাকতো তাহলে ডেকামিটার ঘরে পয়েন্ট বসাতাম, এখানটা পয়েন্ট বসতো, এখানটা পয়েন্ট বসতো। আর যদি বলতো সেন্টিমিটার তাহলে এখানে পয়েন্ট, তখন পয়েন্ট আর বসাবো না, কেন লাস্ট এরপর আর কিছু নেই, পয়েন্ট আর বসাবো না, তখন গোটাটাই সেন্টিমিটার হবে। তার মানে ওটা হবে কত? 40307 সেন্টিমিটার, অথবা 4030.7 ডেসিমিটার, অথবা 403.07 মিটার, অথবা 40.307 ডেকামিটার, অথবা এখানে যদি পয়েন্টটা দাও তাহলে এটা হবে 4 হেক্টোমিটার, বাকি হচ্ছে ফ্র্যাকশন হেক্টোমিটার। এভাবে আসবে। এভাবে গেল দশমিকের একক পরিবর্তন। আর যোগের ক্ষেত্রে মনে করো ইন কেস অফ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সেই তোমাকে ঘর সাজিয়ে প্লেসেসগুলো সাজিয়ে করতে হবে। ফর এক্সাম্পল, look at the board.
এই ক্ষেত্রে কি করবো, সেই একই কাণ্ড। হোয়াট ইজ দ্য হাইস্ট ইউনিট গিভেন, highest unit given decameter, আর lowest unit given centimeter. Okay, dm, m, decm, cm. So 47 meter কোথায় লিখবো, এখানটা 47. 4 will go for the next letter place. অর্থাৎ যখন আমরা 47 মিটার লিখছি তখন কিন্তু মিটারে ঘরে 7 লিখবো, 4টা চলে যাবে বাঁ দিকে ডেকামিটারের ঘরে। এটা হচ্ছে ডেকা, এটা হচ্ছে মি, এটা হচ্ছে ডেসি, এটা হচ্ছে সেমি। এবারে 2 মিটার, আর বাকি ঘরগুলো কি করব না, শূন্য দিয়ে পূরণ করব। আবার দেখো 2 মিটার, মিটারের ঘরে লিখবো 2, সেন্টিমিটারের ঘরে লিখবো 7, এখানে 0 বসিয়ে দেব। এবার 9 ডেকামিটার, ডেকামিটারের ঘরে লিখবো 9, 59 সিএম, তার মানে 9 এখানে, এখানে 5, এখানে 0। এইবারে অ্যাড করো 16, 1 ক্যারি, 5 6, এটা 7 প্লাস 2 9, 4 9 and 4 13। তাহলে এটা কি হলো, ডিএম, এম, ডিসিএম, সিএম। অ্যান্সারটা এরকম হবে 13। কেন, এখানে মিক্সড ইউনিটে কম্পাউন্ড ইউনিটে ছিল, আমাকে অ্যান্সারও কম্পাউন্ড ইউনিটে লিখতে হবে। কি কম্পাউন্ড ইউনিটে কি লিখবো, 13 ডেকামিটার, 9 মিটার, 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার, 6 সেন্টিমিটার। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা তোকে ইউনিটে লিখতে হবে। যদি মিটার সেন্টিমিটার থাকে তো দুটো ঘরে সাজাবো, দুটো ঘরে সাজিয়ে মিটার সেন্টিমিটার লিখবো, কিন্তু মিটার থেকে সেন্টিমিটার ঘরগুলো সাজিয়ে ফেলতে হবে। মিটারের পরে ডেসিমিটার, দেন সেন্টিমিটার, মিটারের পরে সেন্টিমিটার লেখা যায় না। মানে বাংলা মিডিয়াম বুঝেছো? তাহলে কি হলো, 13 ডেমি, 9 মি, 6 ডেসিমি, আর 6 সেমি। তাহলে যোগফল হলো 13 ডেসিমিটার, 9 মিটার, 6 ডেসিমিটার, 6 সেন্টিমিটার। এরকম করে লিখতে হবে ঘর সাজিয়ে। যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রেও তাই, গুণের ক্ষেত্রেও তাই। গুণের ক্ষেত্রেও আমরা মনে করেন এটাকে 13 দিই, আমি এটাকে মনে করো 13 দিয়ে মাল্টিপ্লাই। ভালো করে এটা দেখে নাও। প্রথমে কি করব, সবচেয়ে বড় একক সাজিয়ে ফেলবো। দ্য গ্রেটার ইউনিট কি আছে দেখে নেব, মিটার, মিটার, সেন্টিমিটার, ডেকামিটার, ডেকামিটার। লাস্ট কি আছে, মিটার, মিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার। ওকে, তো উই শ্যাল অ্যারেঞ্জ দ্য ইউনিটস ফ্রম ডেকামিটার টু সেন্টিমিটার, অর্থাৎ ডেকামিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত ঘর সাজিয়ে ফেলবো। এবার যে যার ঘরের নিচে লিখে ফেলবো। 47 মিটার, এখানে 47 মিটারের ঘরে মিটারের 7, এখানে 4, 2 মিটার, 2 মিটার 7 সেন্টিমিটার, 2 মিটার 7 সেন্টিমিটার, এগুলো সেন্টিমিটার, এগুলো 0 দিয়ে পূরণ করবো। 9 ডেকামিটার, 9 ডেকামিটার, 9 ডেকামিটার এখানে লিখবো। 59 সেন্টিমিটার, 59 এখানে 9 লিখবো, এখানে 5 লিখবো, এখানে 9 লিখবো, এখানে 5 লিখবো সেন্টিমিটারের ঘরে। আর এটা ঘর খালি থাকবে, এটা সব শূন্য দিয়ে আমরা এগুলো পূরণ করে দিয়েছি, এগুলো শূন্য দিয়ে পূরণ করেছি। এবারে যোগ করে ফেলবো। তারপর পাশাপাশি একটু ঘর ফাঁকা করে লিখলে এখানে তুমি লিখতে পারবে এককের নামগুলো। এবারে অ্যান্সার লিখতে হবে, এগুলো যোগফল, উত্তর যোগফল। এখানে লিখতে হবে অ্যান্সার সাম ইজ ইকুয়াল টু, এটা আলাদা করে লিখতে হবে, আলাদা করে। এখানে লিখলে তো হবে না, আলাদা করে উত্তর লিখতে হবে। সবসময় অলওয়েজ রাইট অ্যান্সার সেপারেটলি ইন লোয়ার লাইন। ওকে, আন্ডারস্ট্যান্ড এভরিবডি? চলো, ধরো এরকম মাল্টিপ্লিকেশনটা দেখাচ্ছি। দেখো মাল্টিপ্লিকেশন কি করে করবো, লুক এট দ্য বোর্ড। 4dm, 4km করি, 4km, 7m, 3cm into 12,
In such case, you have to arrange the particular all from the greater unit to lower unit. What is the greater unit given? Kilometer. What is the lower unit given? Lowest unit given? Centimeter. Arrange the all units from kilometer to centimeter. Look at the board. km, dm, hm, dm, am, dm, decimeter, and cm. So 4 km, 7 am, 3 cm. Other digit fill with 0. 4 किमी, 7 मी, 3 सेमी, गुण 12। এটা বেঙ্গলি মিডিয়াম, এটা ইংলিশ মিডিয়াম। এবারে দেখো এরকম করে এবারে এটাকে কি করতে, সরি এটাকে 12 দিয়ে, ইউ নো দ্য টেবিল অফ 12, 2 দিয়ে করতে হবে না, ডাইরেক্ট 12 দিয়ে করো। ইউ হ্যাভ টু লার্ন দ্য টেবিল আপ টু 20। টেবিল আপ টু 20 শিখতেই হবে, তা নাহলে ডিভাইড করতে পারবে না, মাল্টিপ্লাই করতে পারবে না, অসুবিধে হবে। টেবিল ইজ নাথিং। টেবিল গিভস আস দ্য ইজিয়েস্ট ওয়ে অফ রিপিটেড অ্যাডিশন। অ্যাকচুয়ালি টেবিল যে দ্য মাল্টিপলস টু লার্ন দ্য মাল্টিপলস আপ টু 10, এরপরেও মাল্টিপলস আছে। কেন? আমি 7 × 10 পর্যন্ত শিখেছি, 7 × 11 আসবে, 12 আসবে, 7 × 100 আসবে, 7 × 10,000 আসবে। আসলে নামটা আমরা কি করেছি 10 পর্যন্ত শিখি, কিন্তু তারপরেও নামতা আছে, 20 পর্যন্ত নামতা আছে শিখি আমরা। কিন্তু মনে রাখতে হবে 20 আমরা 15 নামতা শিখছি, 15 × 10, তারপরে আর থাকে না। কেন? 10 পর্যন্ত শিখছি মানে মুখে মুখে করছি, এরপরে এটা আমরা ক্যালকুলেশন করে করতে পারবো। তো আসলে নামতা তো শেষ নেই, 15 × 11 আসবে, 12 আসবে, 15 × 1000, 15 × 1 কোটি, 15 × কোটি 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 কোটি। তো বলেছি গুণিতকের শেষ নেই। There is no end of multiples. Multiples are unlimited. So let us go to the board. 12 3 যা 36, 6 এখানে বসালাম, ঠিক এই ইউনিটের নিচে নিচে বসাতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 12 3 যা 36, 3 ক্যারিজ, 12 0 যা 0, 3, 12 7 যা 84, 4, 8 ক্যারিজ, 12 0 যা 0, 8, 12 0 যা 0, 12 4 যা 48। আরেকবার কম্পিউটারে, তাহলে কে এম, এইচ এম, ডি এম, 4 এম, ডিসি এম, 3 সিএম। নাও অ্যান্সার কি হবে? দ্য প্রোডাক্ট ইজ 48 km, এবং পরপর এরকম লিখতে হবে 48 km। এখানে 0 আছে, এটা লেখার দরকার নেই। 48 km, 8 dm ekm, 4 m, 3 dcm, 6 cm। যেখানে 0 থাকবে you should not mention the particular this unit, avoid it, keep it aloof, keep it silent. ওকে, বাংলা মিডিয়াম তাই একই কাণ্ড। কি করব আমরা? কিলোমিটার থেকে সেন্টিমিটার সাজিয়ে নেব। কি, হে, ডে, মি, ডেসি, ডেসি, সেমি। সংক্ষেপে লিখলেই হবে, বেশি লেখার দরকার নেই। তাহলে 4 কিমি, 4-এর কাছে নিচে লিখলাম। 7 মিটার, মিটারের ঘরে লিখলাম। 3 সেন্টিমিটার, 3-এর ঘরে লিখলাম। বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দাও। পুরোটা কিন্তু সেন্টিমিটারে পরিণতও হয়ে গেল। এইবার একে 12 দিয়ে গুণ করো। 12 3 36 হচ্ছে, হাতে 3, 12 0 0 3, 12 0 0 0 প্লাস 3, 12 7 84, 4 হাতে 8, 12 0 0 প্লাস 8, 12 0 0, 12 4 48। তাহলে এটা হলো হে, এটা সরি এটা কি, এটা হে, এটা ডে, এটা মি, এটা ডে, এটা সে। তার মানে কি? আলাদা করে গুণফল লেখো। গুণফল 48 কিমি, এখানে 0 আছে, লেখার দরকার নেই, উল্লেখ করার দরকার নেই। 48 কিমি, 8 ডেকামি, 4 মিটার, 3 ডেসিমি, আর 6 সেমি। এভাবে একক সাজিয়ে গুণ করো। আমি খুব তাড়াতাড়ি
4-5 দিনের পরে আরেকটা চ্যাপ্টার দেবো। ততক্ষণ তোমরা 6 প্রশ্নমালা এবং 7 প্রশ্নমালার সব অঙ্কগুলো করতে থাকো। কি কি? এক্সারসাইজ 6 and 7 ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম তাই প্রশ্নমালা 6 ও 7, প্রশ্নমালা 6 ও 7 এটা করো। আমি 4-5 দিনের পরে আবার একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে? ততক্ষণ ভালো থেকো, সুন্দর থেকো। মনে করো তোমাদের এটা সামার ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশন এগিয়ে আসছে। সামার ভ্যাকেশনে কি করো? রুটিন ব্রেক, রুটিন মেনে কাজ করো। এখনো তাই, রুটিন ব্রেক করো না। লকডাউন তো লকডাউন, আমার সামার ভ্যাকেশন চলছে, আমি রুটিন মেনটেন করবো, পড়াগুলোকে আরও এগিয়ে রাখবো, প্রচুর পড়বো, পুরোনো পড়া পড়বো, প্রচুর টাস্ক করবো, প্রতিদিন 20টা করে অঙ্ক প্র্যাকটিস করবো। দেখবে ইউ উইল বি ভেরি কনফিডেন্ট ইন সামস। সামস ইজ দ্য ম্যাজিক অফ ফিগার, নাথিং এলস। একটু ভালো করে বুঝতে হবে, তোমাদের মন লাগাতে হবে। যখনই সামস করবে একটু মন লাগিয়ে করতে হবে, কোনো দিকে তাকাবেন না। প্রশ্ন দুবার করে পড়ো, দুবার করে পড়ো। কি চেয়েছে দেখো, সেটা গুণফল মানে প্রোডাক্ট নাকি যোগফল নাকি মানে সাম, কি যেটা চেয়েছে ম্যাথামেটিক্যাল টার্মে কি, এটা আগে বুঝতে হবে। আর এই ঘরগুলো বললাম, ম্যাট্রিক সিস্টেমের ঘরগুলোর কথা খুব মনে রাখতে হবে। পরপর কনজিকিউটিভ, you have to keep in mind, you must remember the consecutive units. Don't forget to write down the consecutive units, তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। ঘর সাজাবার সময় কথাটা মনে রাখবে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।